জল স্থল আকাশ সব জায়গায় দুর্নীতি করেছে। ইডি যখন তদন্ত করছে সব বেরোবে। নিজের সরকারি পয়সায় বিমান কেনা হবে, আবার ইউজ করলে সেটা ভাড়া দেখানো হবে। এই ধরনের অভিনব ব্যাপার পশ্চিমবাংলায় দেখা যায়। সর্বত্র দুর্নীতি হয়েছে। এ সমস্ত জিনিসের তদন্ত হওয়া উচিত এবং তার সঙ্গে যুক্ত প্রত্যেকটি মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীও যুক্ত। মুখ্যমন্ত্রী কেন অ্যালাউ করেছেন? সবাইকে ডাকা উচিত। বাংলায় আবার শিল্পের বড় বিনিয়োগ, এবার ইস্পাত শিল্পে 15,000 কোটি টাকার বিনিয়োগ শ্যাম স্টিলের। এছাড়াও লাক্সকোজি নতুন ব্র্যান্ড খুলছে, নতুন কারখানা খুলছে। হুগলির যে জুট মিল সেগুলো ধীরে ধীরে খুলছে, কি বলবেন? বন্ধ কারখানা তো জোর করে বন্ধ করা হয়েছে তোলাবাজির জন্য। সেগুলো তো খুলবেই। ওখানে হাজার হাজার শ্রমিক ছিলেন, তাদের ভবিষ্যৎ অন্ধকার ছিল। এবং যতগুলো শিল্প তালুক আমাদের এখানে আছে, সব জায়গায় যাদের কারখানা ছিল তারা নতুন কারখানা করতে চাইছেন। ওইখান থেকে 50 বছরের কারখানা তারা চাইতেন ব্যবসা বাড়াতে, কিন্তু করতে দেওয়া হয়নি। তারা অন্য রাজ্যে গিয়ে ইনভেস্ট করেছেন, তারা ফিরে আসছেন। আমরাই যাদেরকে বলেছিলাম যে উড়িষ্যায় গিয়ে ব্যবসায় করুন, তারা উড়িষ্যার ফ্যাক্টরি বা জমি ছেড়ে দিয়ে বিক্রি করে দিয়ে আবার বাংলায় আসছেন। এ ধরনের ব্যাপক ঘটনা এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং শিল্পপতি সবার মধ্যে উৎসাহ। আমাদের সরকার এখনও পুরোপুরি তৈরি হতে পারেনি, কিন্তু মানুষ এত উদ্গ্রীব হয়ে আছে এখানে কাজ করার জন্য। আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সব জায়গায় পরিবর্তন এসছে। ডিম থেরাপির ভয়ে লুকিয়ে বেড়াচ্ছেন বিরোধী দলের বিধায়ক থেকে পঞ্চায়েত প্রতিনিধিরা। আপনি যেহেতু পঞ্চায়েত মন্ত্রী, অনেক জায়গায় কাজ থমকে যাচ্ছে। যদি জনপ্রতিনিধি না থাকে লোকাল স্তরে, তাহলে অনেকটাই তো অসুবিধা হয়ে যায় উন্নয়নের কাজ। না, আমি ভার্চুয়াল মিটিং করেছি সমস্ত প্রধানদের সঙ্গে। এই যে 3339 প্রধান, তার মধ্যে 2610 মতো প্রধান উপস্থিত ছিলেন আমার ভার্চুয়ালি। আমি বলেছি তাদেরকে, আপনারা এসে কাজ করুন। একটা মৃত্যুর জন্য সার্টিফিকেট লাগে, নাহলে মরা পড়ানো যায় না। 24 ঘন্টার মধ্যে সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট ওখানে দিতে হবে, তাহলে শ্মশানে মরা নিয়ে যাওয়া যাবে না। বার্থ সার্টিফিকেট থেকে আরম্ভ করে বাচ্চারা স্কুলে ভর্তি হবে, কারো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, আধার কার্ড করতে গেলে সার্টিফিকেট লাগে, ইনকাম সার্টিফিকেট। তো এইগুলো দরকার হলে এই যে যত সকল সরকারি প্রকল্প, সেখানে সার্টিফিকেট লাগে। যদি না পায় তো মানুষের সমস্যা হবে। পঞ্চায়েত ব্যবস্থাটা এত গুরুত্বপূর্ণ আর এত অধিকার দেওয়া হয়েছে পঞ্চায়েতের হাতে, আর তারা বাড়িতে বসে আছে, কেউ পালিয়ে গেছে। তাই আমি আহ্বান করেছি, আপনারা আসুন। সমস্যা হলে আমরা দেখব, পুলিশ প্রশাসন সহযোগিতা করবে। আমার এমএলএদের বলেছি সহযোগিতা করতে, যাতে কাজটা হয়, মানুষ যাতে পরিষেবা পায়। কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পের সুবিধা প্লাস তাদের যে দায়িত্ব আছে লোকাল ক্ষেত্রে, সেগুলো আজকে সেই প্রধানরা পালাচ্ছে, যারা একটা সার্টিফিকেট দেওয়ার জন্য পয়সা নিত, ঘোরাতো লোককে দিনকে দিন, যত রকম অত্যাচার লুটপাট করেছে। তার জন্য তো ডিম খেতেই হবে। আমি তো বলেছি, এখন হলে ডিম খাবেন, পরে হলে ইঁট খেতে হবে। কোনটা পছন্দ বেছে নিন, কিন্তু আসতে হবে, কাজ করতে হবে, না হলে রিজাইন করতে হবে। সিস্টেমকে আটকে রাখার অধিকার কারণেই। বারুইপুরের ঘটনায় রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজধর্ম পালন করলেন মুখ্যমন্ত্রী। নিজে ঘটনাস্থলে গেলেন, ভিকটিমদের পরিবারের সঙ্গে কথা বললেন এবং বিরোধী যারা দলনেত্রী নেতারা গেছিলেন তাদের সঙ্গে কথা বললেন। এরকম কি হয়েছে? এটাই পরিবর্তন। আগে সরকারের দেখুন, মমতা ব্যানার্জি ডায়লগ মারতেন, কলকাতায় 1 কিলোমিটার হেঁটে দিয়ে খালি মিডিয়ায় থাকতেন। এত বড় বড় দুর্ঘটনা হয়েছে, কোথাও যাননি উনি। সব শান্ত হয়ে গেলে তারপরে যেতেন। কখনো দায় নেননি, কাউকে সাজা দেননি। সেই কাজটা আমাদের করতে হচ্ছে। ওখানে শুনলাম বিরোধী নেতারা গিয়ে বড় ডায়লগ দিচ্ছেন, আটকানো হয়েছে। যদি পুলিশ আটকাতো ওখানে পৌঁছতে পারতেন। পুলিশের সুরক্ষা নিয়ে ওখানে গেছেন, দিয়ে ওখানে ছবি তুলছেন আপনারা। ভাবুন তো, গত 15, 20, 30 বছরে কোনোদিন এই ঘটনা ঘটেছে? আরে কার্তিক ঘোষ মারা গেল বসিরহাটে, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমরা যেতে গেছিলাম, আমাদেরকে আটকানো হলো। কলকাতা থেকে বেরোতে দেয়নি। আমি, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি বারবার আটকানো হয়েছে। আরজি করের মামলায় আমরা যেতে গেছি, ঢুকতে দেওয়া হয়নি। কিনা করেছে, পুলিশ তুলে নিয়ে গেছে, আমাদেরকে আটকেছে। মন্ত্রীরা বলবে যে হ্যাঁ চলবে ডিম থেরাপি, মন্ত্রীরা বলবে এটা ডেমোক্রেসি। আবার কোন মন্ত্রী এক ধাপ এগিয়ে বলবে যে ডিম না, এবারে ইট চলবে। আর তারপরে আজকে আমার গাড়িতে ইট পড়বে। কি অপরাধ, কি অন্যায়? আপনারা এই মুহূর্তে এসপি অফিসের সামনে যে বসে রয়েছেন, যদি কোনো বসতে হবে কেন? আমি তো পুলিশের যা ডিউটি, পুলিশ সেই ডিউটি পালন করুক, এইটা বলতে চাইছি। 11:15 ঘটনা। কটা বাজে এখন? কটা বাজে এখন? কটা বাজছে? কি করবেন এখন? বলুন, জোরে বলুন, কটা বাজে? শীতলকুচি থেকে এসপি অফিস আসতে 1 ঘন্টা সময় লাগছে। 11:15 ঘটনা, 2:30 বাজছে, 3 ঘন্টা। গোটা রাজ্যের সমস্ত মিডিয়া দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে।
শীতলকুচি থানা নিজে দেখেছে, সিসি ক্যামেরা আছে, ওখানে সমস্ত মিডিয়া ছিল, পোর্টাল ছিল, এসে লিখিত দিয়েছি। আমাকে এখানে বসে থাকতে কেন হবে? কেন অ্যারেস্ট হবে না? কতক্ষণ বসে থাকবেন? কেন বসে থাকতে হবে? কেন? এটাকে আইনের শাসন বলে? যদি পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ কেন নেবে না পুলিশ পদক্ষেপ? আপনাদের তরফ থেকে পুলিশ কেন পদক্ষেপ নেবে না আগে সেইটা বলতে হবে। কি অন্যায় আমাদের? কি অপরাধ করেছি আমি? পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে আপনাকে? আমাকে জানিয়ে কি হবে? আমি তো পুলিশকে জানিয়েছি। না আপনাকে কোনো মতো আশ্বাস আমার অপরাধ কি আগে পুলিশকে জানাতে হবে? আমাদের অন্যায় কি আগে পুলিশকে জানাতে হবে? কি অপরাধ আমাদের? আমাদের অপরাধ ছিল তো পুলিশ কেন আমাদেরকে অ্যারেস্ট করলো না? পুলিশ কেন দাঁড়িয়ে থাকলো? আর এক দল গুন্ডা দুষ্কৃতী, এক দল যারা এলাকায় সন্ত্রাস করছে, তারা কেন মারবে? আমাকে শরীরের শক্তি দিয়ে তাদের সঙ্গে লড়ে বেঁচে জিতে ফিরতে হবে, আর পুলিশ দাঁড়িয়ে থাকবে? যে আক্রমণ করবে তাকে ধরবে না, যে আক্রান্ত হবে আমাকে মারবে, পুলিশ বলবে যে আপনি পালিয়ে যান। পুলিশকে জিজ্ঞেস করুক এসপি। মন্ত্রীরা বলবে এনাকে পালিয়ে চলবে ডিম থেরাপি। মন্ত্রীরা বলবে এটা ডেমোক্রেসি। আবার কোন মন্ত্রী এক ধাপ এগিয়ে বলবে যে ডিম না, এবারে ইট চলবে, আর তারপরে আজকে আমার গাড়িতে ইট পড়বে। কি অপরাধ? কি অন্যায়? আপনারা এই মুহূর্তে এসপি অফিসের সামনে যে বসে রয়েছেন, যদি কোনো রকম বসতে হবে কেন? আমি তো পুলিশের যা ডিউটি, পুলিশ সেই ডিউটি পালন করুক, এইটা বলতে চাইছি। 11:15 ঘটনা। কটা বাজে এখন? কটা বাজে এখন? কটা বাজছে? কি করবেন এখন? বলুন, জোরে বলুন, কটা বাজে? শীতলকুচি থেকে এসপি অফিস আসতে 1 ঘন্টা সময় লাগছে। 11:15 ঘটনা, 2:30 বাজছে, 3 ঘন্টা। গোটা রাজ্যের সমস্ত মিডিয়া দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গেছে। শীতলকুচি থানা নিজে দেখেছে, সিসি ক্যামেরা আছে, ওখানে সমস্ত মিডিয়া ছিল, পোর্টাল ছিল, এসে লিখিত দিয়েছি। আমাকে এখানে বসে থাকতে কেন হবে? কেন অ্যারেস্ট হবে না? কতক্ষণ বসে থাকবেন? কেন বসে থাকতে হবে? কেন? এটাকে আইনের শাসন বলে? যদি পুলিশের তরফ থেকে কোনো পদক্ষেপ কেন নেবে না পুলিশ পদক্ষেপ? আপনাদের তরফ থেকে পুলিশ কেন পদক্ষেপ নেবে না আগে সেইটা বলতে হবে। কি অন্যায় আমাদের? কি অপরাধ করেছি আমি? পুলিশের তরফ থেকে কোনো কিছু জানানো হয়েছে আপনাকে? আমাকে জানিয়ে কি হবে?